একদিকে একজন মা, অন্যদিকে ভবিষ্যতের সিঁড়ি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কোনটা বেছে নিতেন আপনি? এই কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছিল এক কিশোরী, আনিশা আহমেদ। মাকে বাঁচাতে গিয়ে সে হারিয়ে ফেলেছে নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। সেই গল্প যা কাঁদিয়েছে পুরো দেশকে। 2025 সালের 27শে জুন রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয় উচ্চ মাধ্যমিক প্রথম দিনের পরীক্ষা। সব শিক্ষার্থীর মতো প্রস্তুত ছিল আনিশাও, কিন্তু ভাগ্য নিয়ে আসে এক কঠিন মুহূর্ত। সকালেই তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়েন, মেজর স্ট্রোক। এই অবস্থায় মাকে ফেলে পরীক্ষা দিতে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেনি আনিশা। সে নিজেই মাকে হাসপাতালে নিয়ে যায়। সবকিছু সামলে যখন পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় তখন 1.5 ঘন্টা দেরি হয়ে গেছে। গেট তখন বন্ধ। অভ্যর্থনায় দাঁড়িয়ে অনেক আকুতি মিনতি করেও পরীক্ষায় অংশ নিতে পারেনি সে। ঠিক তখনই তার কান্নার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। একজন মেয়ের কান্না শুধু পরীক্ষায় অংশ নিতে না পারার কষ্ট নয়, বরং সেই সমাজের প্রতিচ্ছবি যেখানে মানবিকতা ও নিয়মের মাঝে ভারসাম্য খুঁজে পাওয়া কঠিন। অনলাইনে মানুষের ক্ষোভ, এটা কি শিক্ষার আসল উদ্দেশ্য? মা আগে না পরীক্ষা আগে? নিয়ম কি কখনো নমনীয় হতে পারে না? এইসব প্রতিক্রিয়ার পর বিষয়টি পৌঁছায় সরকারের দৃষ্টিতে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার জানান, মানবিক দিক বিবেচনায় আনিশার বিষয় গুরুত্ব সহকারে ভাবা হচ্ছে। তিনি আশ্বাস দেন, বাংলা প্রথম পত্রের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা নিতে পাবলিক পরীক্ষা আইন ও বিধির আলোকে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আনিশা বলেন, আমি কিছু চাইনি, শুধু চেয়েছিলাম মাকে বাঁচিয়ে পরীক্ষায় বসতে। আজ যদি আমার জায়গায় কেউ থাকতো, সেও কি এইটুকু সহানুভূতি পেত না? এটাই বাস্তবতা, যেখানে এক মানবিক কাজ কখনো কখনো নিজ জীবনের পথকে ঝুঁকিপূর্ণ করে তোলে। কিন্তু আমরা যদি সামান্য মানবতা দেখাতে পারি, তবে বদলে যেতে পারে অনেক আনিশার জীবন। বর্তমানে তার মা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন এবং কাল থেকে আনিশা পরীক্ষায় আবার বসবেন। আনিশার গল্প শুধু একটি পরীক্ষার্থীর কান্না নয়, এটা আমাদের শিক্ষা ব্যবস্থার সামনে এক কঠিন প্রশ্ন। নিয়ম কি মানবিকতার ঊর্ধ্বে? আজ আমরা কি কেবল নিয়ম দেখে চলবো, না কিছুটা হৃদয় দিয়ে ভাববো?